যেখানে ছাত্র সংসদ নির্বাচন করতে চায় গোষ্ঠী আবার তারা বিশৃঙ্খলা তৈরি করেছে। শহীদদের রক্ত শুকাতে না শুকাতে একদল কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী আবার তৎপর হয়ে উঠেছে। কুয়েটে একদল সন্ত্রাসী বাহিনী আমাদের শিক্ষার্থী বন্ধুদেরকে আক্রমণ করেছে। আপনারা জেনে থাকবেন যে জুলাই অভ্যুত্থান যে প্রত্যাশা নিয়ে সংগঠিত হয়েছিল, সেই জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা আমরা এখন পর্যন্ত পূরণ করতে পারিনি। আমরা মনে করেছিলাম জুলাই অভ্যুত্থান হওয়ার পরপরই আমাদের দেশে একটি বৈষম্যহীন সমাজ গড়ে উঠবে, একটি সম্প্রীতির সমাজ গড়ে উঠবে, যে সমাজে থাকবে না ভেদাভেদ, থাকবে না চাঁদাবাজি, থাকবে না টেন্ডারবাজি, থাকবে না দখলদারি, যেখানে কোনো ধরনের কোনো বিশৃঙ্খল কাজ থাকবে না। কিন্তু আমরা লক্ষ্য করেছি শহীদদের রক্ত শুকাতে না শুকাতেই একদল কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী আবার তৎপর হয়ে উঠেছে। আপনারা খেয়াল করে দেখে থাকবেন, আমাদের আহত বঙ্গুত্ব বরণকারী ভাইরা এখনো হসপিটালে বেডের মধ্যে পড়ে আছে, তাদের চিকিৎসা এখন নিশ্চিত হয়নি, কিন্তু ইতিমধ্যে অনেকগুলো স্বার্থবাদ গোষ্ঠী হাজির হয়েছে। আপনারা দেখে থাকবেন শহীদদের পরিবারের দায়িত্ব গ্রহণ এখন পর্যন্ত করা হয়নি, তাদের পুনর্বাসন এখনো করা হয়নি শহীদ পরিবারের, কিন্তু এই কাজগুলো ব্যতীত এখন পর্যন্ত একটি কায়েমি স্বার্থ গোষ্ঠী নতুন করে আবার সংকট তৈরি করেছে বাংলাদেশে। আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশে আমাদের যে সমস্ত শহীদ পরিবার রয়েছে, আহত বঙ্গুত্ব বরণকারী ভাইরা রয়েছে, শহীদ ভাই রয়েছে, এদেরকে এখন পর্যন্ত রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হয়নি। যাদের বিনিময়ে আমরা আজকে কথা বলার অধিকার পেয়েছি, যাদের বিনিময়ে বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি, যাদের কারণে গণতন্ত্র আবার ফিরে এসেছে, এই সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য স্বীকৃতি প্রদান করার প্রয়োজন। তাদের স্বীকৃতি রাষ্ট্র এখন পর্যন্ত প্রদান করতে পারে না, ব্যর্থ হয়েছে। সম্মানিত বন্ধুগণ, আমরা এটাই বলতে চাই, আমাদের কয়েকটি দাবি রয়েছে আজকের প্রোগ্রাম থেকে। এই দাবিগুলো ছাত্র শিবির বিগত সময় ধরে করে আসছে। এই 5 আগস্টের পর অভ্যুত্থান পরবর্তী সময় একাধিকবার উপস্থাপন করেছি। আমি আবারও বলতে চাই, আমরা বলতে চাই প্রত্যেক আহত বঙ্গুত্ব বরণকারী ভাইদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমাদের শহীদ পরিবারে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। যে সমস্ত ভাইরা আহত হয়েছেন, বঙ্গুত্ব বরণ করেছেন এবং শহীদ হয়েছেন, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করতে হবে এবং রাষ্ট্রীয় কাঠামো সংস্কার করতে হবে, শিক্ষা ব্যবস্থার সংস্কার করতে হবে। এই সমস্ত সংস্কার কাজ সম্পূর্ণ করার পরপরই এদেশের পরবর্তী যে কোনো কার্যক্রম শুরু করতে হবে। এই সমস্ত কার্যক্রম সম্পূর্ণভাবে বাস্তবায়ন না করা পর্যন্ত যদি আমরা যে কোনো পরবর্তী নির্বাচনের দিকে যাই অথবা কোনো কার্যক্রম হাত দিই, তাহলে পুনরায় এদেশে আবার ফেসবাদ টাইম হবে। আমরা এটি কখনো চাই না। এই জন্য রাষ্ট্রের যত গুরুত্বপূর্ণ কাজ আছে এগুলো সম্পাদন করার পরেই যাবতীয় কার্যক্রম আবার হাত দিতে হবে এবং শহীদদের স্বপ্ন লালন করে সম্প্রীতির বাংলাদেশ, একতার বাংলাদেশ তৈরি করতে হবে। এই প্রত্যাশা, এই দাবি আজকে আমরা প্রথম থেকে রাখছি। সম্মানিত বন্ধুগণ, আপনারা জেনে থাকবেন যে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা এমন একটি স্বপ্নের বাংলাদেশ করতে চাই, এমন একটি সভ্যতা বিনির্মাণ করতে চাই যে সভ্যতার ভিত্তি হবে ন্যায় এবং ইনসাফ, যে সভ্যতার ভিত্তি হবে, যে সভ্যতার মূল ভিত্তি হবে ন্যায় এবং ইনসাফ, যে সভ্যতার মানুষগুলো হবে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক। আমরা এমন একটি সমাজ তৈরি করতে আজকে চাই। তাই বাংলাদেশ সকল শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা বলতে চাই, আপনারা দেখেছেন শিক্ষার্থীরা যেখানে তার ক্যাম্পাসে সৎ শাসন তৈরি করতে চায়, যেখানে ছাত্র সংসদ নির্বাচন করতে চায়, সেই জায়গায় নতুন করে একটি গোষ্ঠী আবার তারা বিশৃঙ্খলা তৈরি করেছে। আপনারা দেখে থাকবেন আপনাদের এই যাত্রাবাড়ির মধ্যে মাহবুব মোল্লা কলেজে, ঢাকা পলিটেকনিক কলেজে, চট্টগ্রাম পলিটেকনিকে এবং গতকাল 18 তারিখে কুয়েটে একদল সন্ত্রাসী বাহিনী আমাদের শিক্ষার্থী বন্ধুদেরকে আক্রমণ করেছে, মারাত্মকভাবে আহত করেছে। আমরা বলতে চাই, নতুন এই দেশে, এই বাংলাদেশে, শহীদদের এই দেশে কোনো সন্ত্রাসী জায়গা হবে না, হবে না। আমরা চাই না কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র বান্ধব কার্যক্রম ব্যতীত, ছাত্র কল্যাণমূলক কার্যক্রম ব্যতীত কোনো সন্ত্রাসী কার্যক্রম হোক, এটি আমরা কখনো চাই না। আমরা চাই আগামী দিনে যে বাংলাদেশ আমরা করতে চাচ্ছি, সে বাংলাদেশের আন্দোলনে শহীদদের স্বপ্নের আলোকে, আহত বঙ্গুত্ব ভাইদের প্রত্যাশার আলোকে একটি সবার বাংলাদেশ, একটি একতার বাংলাদেশ, একটি সমৃদ্ধির দেশ আমরা গড়ে তুলবো ইনশাল্লাহ। আর এই আন্দোলনে আপনাদের সবাইকে আমরা অংশগ্রহণ করতে আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমি আহ্বান করছি, যারা শহীদ পরিবার রয়েছেন, আপনারা আপনাদেরকে একা মনে করবেন না। আপনাদের পাশে আমরা শিক্ষার্থী বন্ধুরা রয়েছি, ছাত্র শিবির আপনাদের সাথে রয়েছে। আপনাদের সন্তান হিসাবে আপনারা যে স্বপ্নগুলো দেখতেন, আপনার সন্তান সেগুলো বাস্তবায়ন করতে পারেনি, সে চলে গেছে আল্লাহর কাছে, সেই স্বপ্ন ছাত্র শিবির সকল ছাত্রকে স্বাধীনে বাস্তবায়ন করবে ইনশাল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে কবুল করে নিক, আমাদের শহীদ ভাইকে কবুল করে নিক, এই দেশকে কবুল করে নিক। আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।